আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহিকুল ফাওয়াইদা বিআহলিহা ফামা বাকিয়া ফালি আওলা রাজুলিন যাকার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা সকালে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কি কারণে অরিষ থেকে কি হয়, কয়টি কারণে অরিষ থেকে কি হয়, বঞ্চিত হয়, কয়টি বাধা আছে যে বাধার কারণে সে মিরাজ থেকে কি হয়, বঞ্চিত হয়। আমরা বলছিলাম এরকম মাওয়ানে, নিষেধাজ্ঞা চারটি, কয়টি মূলত হলো তিনটি, আর হলো অমুসলিমদের জন্য। যে এক নম্বর হলো গোলাম হওয়া, যে কোনো ধরনের গোলাম। দুই নম্বরে কাতিল হওয়া, হত্যাকারী হওয়া। তিন নম্বরে ইখতিলাফ দ্বীনাইন, দিন কি হওয়া, ভিন্ন হওয়া। একজন মুসলমান আর যদি কাফের হয় তাহলে কাফের মুসলমানের ওয়ারিশ পাবে না, মুসলমান কাফের কি পাবে না, ওয়ারিশ পাবে না। আরেকটা হলো ইখতিলাফ দারাইন, যদি দেশ যদি কি হয়ে যায়, ভিন্ন হয়। মনে করেন মুসলমান যদি হয়ে থাকে, পোলা আমেরিকা থাকে, ছেলে বাংলাদেশ, বাবা বাংলাদেশে, তাহলে যদি একজন মারা যায়, তাহলে এরকম দেশ ভিন্ন হওয়ার কারণে ইসলামে কি হবে না, এখানে মানে হবে না। কিন্তু এটা এটা মানে, এটা কাফেরদের মাঝে, মুসলমানদের মাঝে নয়। ঠিক আছে, মুসলমানের ব্যাপারে কোন এরা প্রতিক্রিয়া করবে না, এরা কাফেরদের ব্যাপারে। ঠিক আছে, যদি কোনো মুসলমান দারুল হারবে ইন্তেকাল করে, তাহলে তার ছেলে দারুল ইসলামে সে কি হবে, তার ছেলে যদি দারুল ইসলামে থাকে সে কি হবে, ওয়ারিশ হবে। এটাই ছিল আজকে, গতকাল, আজকে সকালের আমাদের কি আলোচনা। এখন আলোচনা শুরু হতে যাচ্ছে, একটা মানুষ যদি কি করে, ইন্তেকাল করে, মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে কয়টি হক জড়িত আছে। কি বললাম, মৃত্যু ব্যক্তির পরিচিত সম্পর্কের সাথে কতটি হক জড়িত আছে? কতগুলো হক কি আছে, জড়িত আছে। একটা মানুষ, একটা মুসলমান যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে সে যদি কোনো সম্পদ রেখে যায়, এই সম্পদের অধিকারীর অধিকারী প্রথমে কারা হবে। তারতিব অনুযায়ী এখানে তিন শ্রেণীর কি আছে, চার শ্রেণীর কি আছে, সম্পদের মধ্যে হক আছে। চার শ্রেণীর লোকের কি আছে, হক আছে। হক আছে তার এই মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির মধ্যে। চার শ্রেণীর চার লোকের হক শ্রেণীর আছে। ব্যক্তির কি আছে, হক আছে। হক আছে। এক নাম্বার হক, সে নিজেরই নিজেরই পরিত্যক্ত সম্পত্তির মধ্যে কি আছে, মাইয়াতের নিজেরই কি আছে, হক আছে। কথা কি বোঝা আসতেছে? তার অর্থ হলো, এর লেখা আছে আল হুকুকুল মুতাআল্লিকাতু বিতারিকিল মাইয়িতি। ক্বালাল উলামাউনা রাহিমাহুমুল্লাহু তাআলা আল হুকুকুল মুতাআল্লিকাতু বিতারিকিল মাইয়িতি আরবাআতুন মুরাত্তাবাতুন। তার কি, বাথরুমে যে মাইয়াতের পরিত্যক্ত সম্পত্তির সাথে চারটা অধিকার, চারটা হক কি আছে, তারতিব অনুযায়ী ধারাবাহিকভাবে কি আছে, সম্পৃক্ত আছে। একটা হক, এটা স্বয়ং মাইয়াতে কি, এটার অধিকার। মৃত্যুর পরে তার সম্পত্তির মধ্যে তার একটা কি আছে, অধিকার আছে, হক আছে। এই হকটা
তার ওয়ারিশাই কি করতে হবে প্রথমে, বা তার প্রতি ওয়ারিশ না থাকলে তার প্রতিবেশী যারা আছে, তার নিকটতম ব্যক্তি যারা আছে, তারাই কি করবে, এই কাজে আঞ্জাম দিবে। যেমন ইয়াবদাউ বিতাদফিনিহি ওয়া তাজহিজিহি মা মা ইয়াতাআল্লাকু বিতাকফিনিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন। একটা মানুষ ইন্তেকাল করলে প্রথমে তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের কি হবে, ব্যবস্থা ব্যবস্থা করা করা হবে। হবে। কি করা হবে? দাফন কাফনের ব্যবস্থা করা হবে। তার দাফন কাফন করতে যদি টাকা পয়সা যত খরচ হয়, কেউ যদি স্বেচ্ছায় সেই টাকা না দেয়, ওয়ারিশ হোক বা অন্য কোনো মুসলমান যদি স্বেচ্ছায় কি টাকা না না দেয়, তখন তার সম্পদ থেকেই এটা ইসরাফ, মানে অপচয় করা ব্যতীতই কি, কোনো অপচয় করা যাবে। করা ব্যতীতই আগে তার সম্পত্তি থেকে কি করবে, দাফন দাফন কাফনের কাফনের দায়িত্ব পালন ব্যবস্থা করবে। করবে। কিছু আছে যে অতিরিক্ত কাজ করে, ওগুলো দরকার নাই। কথা আছে, কথা কি বোঝা আসলো? এই মেয়া, তাকে, সে জীবদ্দশায় কোন কোয়ালিটির কাপড় পরছে, সে কোন ধরনের ব্যক্তি ছিল, সে যদি এভাবে হাই কোয়ালিটি ব্যক্তি হয়ে থাকে, সে কি ধরনের কাপড় পরছে, ওই ধরনের কি করবে, তার জন্য কাপড়ের ব্যবস্থা করবে। যদি মধ্যম দরজার হয় ওই ধরনের করবে, যদি একটু কি হয় নিম্নের হয়, তাহলে ওই ধরনের নিম্নমানের কাপড়ের কি করবে, ব্যবস্থা করবে। কোনো কি করবে না, হ্যাঁ ভাই। স্ক্রাব করবে না। এটা কাফনের কথা কইলাম, ঠিক আছে। এবার যদি মনে করেন তাকে তো দাফন করতে কি লাগে, এগুলো অনেক কিছু লাগে না, বাঁশ খুঁটি মিট লাগে। বাঁশের পরিবর্তে যদি কি দেওয়া হয়, মনে করো দামি কি লাগাইলো, সেগুন কাঠ, আর বারমায়া কি লাগাই দিল, ওই যে কি যেন কাঠ আছে বারমায়া, বারমায়া সেগুন আছে না, সবচেয়ে বেশি দামি। হ্যাঁ, এরকম কি করলো, দামি দামি লোহা কাঠ, দামি দামি কাঠ ব্যবহার করলো। আর নিলে করলে যায় একটা বেশি না, একটা স্বর্ণের খুঁটি দিয়ে দিই, এগুলো কি হবে, এগুলো ইসরাফের কি হবে, অন্তর্ভুক্ত হবে এগুলো। এরকম ইসরাফ করা যাবে না। এরপরে তাকে দাফন কাফনের পরে যদি তার সম্পত্তি যদি বাকি থাকে, তাহলে এবার দেখতে হবে 3 নাম্বার অধিকার, যে কোনো ব্যক্তি তার কাছে কোনো টাকা পয়সা পাবে কি না। সুম্মা তুকজা দুয়ুনুহু মিন জামিয়ে মা বাকিয়া, কে মা বাকিয়া মালুহু ওমিনহা মহরু জাওজাতি ইল্লাম ইউআদ্দি বাদা মিন তাকফিন ও মালিহি তাজহিজ। বাকিয়া হ্যাঁ, মিন মালিহি মনে হয়, মিন হয়তো বাদ পড়ছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, মালও হইতে পারে, সমস্যা নেই। বাকিয়া মালুহু, তার মাল যেটা কি আছে, মা বাকিয়া মালুহু। অবশ্যই। তারপর 2 নাম্বার অধিকার হলো তার মাল যেটা কি আছে অবশিষ্ট আছে, মানে দাফন কাফন করার আচ্ছা। পরে তার যে মাল অবশিষ্ট রয়ে গেছে, তার সম্পদ, তালিকা, এ থেকে এবার দেখতো যদি কোনো ঋণ আছে কিনা, আছে না। এই জন্য সবসময় সচেতন থাকা, কোনো মানুষ থেকে করজ নিলে করজ খুব দ্রুত কি করা, পরিশোধ করে দেওয়া। আদায় করা। কিন্তু বর্তমান পরিস্থিতি হচ্ছে পুরা উল্টা। ন্যায়, যখন নেয় মানুষ করজ, তখন নেয় ভিক্ষুকের নেয়, নেয়, ঠিক না, ভাই দেও না কেন, দাও ভিক্ষুকের নেয়, ঠিক না। আর যে যখন দেয় তখন সে ধনী হিসাবে দেয়, "ওহ, আমার টাকা আছে, আমার কাছে চায় মানুষ"। আর হ্যাঁ দিল কি হিসাবে, গরিব হিসাবে দিল। কিন্তু তার পকেটে টাকাটা যাওয়ার পরে, যখন টাকা আদায়ের সময় হয়ে যায়, সে হয়ে যায় ধনী, আর সে ঋণদাতা হয়ে যায় কি তার কাছে, গরিব, ভিক্ষুকের ন্যায় ঘুরে। ভিক্ষুক তো এক মুষ্টি কি পায়, ভিক্ষা পায়, 10 টাকা পায়, কিন্তু তার পিছনে ঘুরে আসে 10 টাকাও পায় না। দেশের পরিস্থিতি এখন, এর জন্য আমার পক্ষ থেকে একটা ওসিয়ত এটা, যে পার্থিব মানে কাউকে কি দেওয়া যাবে না, করজ দেওয়া যাবে না।
নিজের সময় নষ্ট, নিজের টাকা নষ্ট, এবং তাকে কি দেওয়া হইলো? তাকে একটা অন্যায় কাজের সুযোগ দেওয়া হলো বর্তমানে। খরচ দেওয়া মানে কি? তাকে বর্তমান যুগে তাকে একটা অন্যায় কাজের সুযোগ করে দেওয়া হয়। এই যে এস আলম ইসলামী ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে কিনেছে, টাকা নিছে, খরচ নিছে না? তাকে অন্যায় কাজের সুযোগ দেওয়া হয়েছে না? যারা এগুলো দিছে, যে সমস্ত এই বড় বড় কি ছিল, ব্যাংকের বড় বড় স্যার ছিল, এমডি স্যার, ই স্যার ছিল, যাকে মাধ্যম সিগনেচারে গেছে, এরাও জানে, এই এরাও জানে এই টাকা কি হবে না, এটা পাওয়া যাবে না। তো সিগনেচার করলো কেন? কারণ তার বাড়িতে 2 লাখ চলে গেছে, 2 কোটি চলে গেছে। তার বাড়িতে কি গেছে? তার অ্যাকাউন্টে ঢুকানো হয় নাই। তার অ্যাকাউন্ট ঢুকলে তো হিসাব হইব, অ্যাকাউন্টে 2 কোটি টাকা কই থেকে আসলো, 5 কোটি টাকা কই থেকে আসছে, এটা কি হইবে? এটা এটা হিসাব হবে। কথা কি বুঝা আসতেছে? হুম। কিন্তু এটা তো তার অ্যাকাউন্টে ঢুকে নাই তো, এটা অন্যভাবে বাড়িতে ঢুকছে। পরে ওই টাকা দিয়ে আসে কি করছে? বোন নামে ফ্ল্যাট কিনছে, ছেলের নামে ফ্ল্যাট কিনছে, মেয়ের নামে ফ্ল্যাট কিনছে। মেয়ের ছেলে ওই যে 2-4-50 লক্ষ টাকা, হিসাব তো সরকার নিতে যাইব না? মহিলাকে, হ্যাঁ? তুমি কই থেকে পাইলা? যাই হোক, এটা প্রাসঙ্গিক একটা কথা বললাম, ঠিক আছে? কত মানুষ মানুষের থেকে টাকা নিচ্ছে, এই টাকা নিতে আছে, কিন্তু তার দেওয়ার কোনো কি নাই, নিয়ত নাই। তার একটু চিন্তা করা দরকার, ভাবা দরকার, আমার মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে। হ্যাঁ, আমার মৃত্যুর পর আমার কি অবস্থা হবে। সুম্মা তুকজা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মালুহু ওয়া মিনহা মাহরুল জাওজাতি ওয়া ইল্লাম ইউআদ্দি। তার দাইন পরিশোধ করবে সমস্ত, যেটা তার কাফন দাফনের পরে তার যেই সম্পদ বাকি আছে, অবশিষ্ট আছে নাকি, ওই সম্পদ থেকে তার তার প্রথমে কি করবে? দ্বিতীয় অধিকার, তার ঋণ পরিশোধ করবে। ঋণের মধ্যে একটা হচ্ছে কি ভাই? বোর ঋণ কি করা? বোর ঋণ মানে বোর মোহর যদি আদায় করে না থাকে, এই মোহর কি করা? আদায় করা। এই ব্যাপারে মাসলা আছে, যদি ইখতিলাফ লাগে নাকি, পিছনে মাসলা গেছে না? এই ব্যাপারে আমরা সর্বদর্শন মুক্তির মধ্যে মাসলা পড়ছি, আসবাব নাজারের মধ্যে কি পড়ছি? মাসলা পড়ছি। যদি বউ যদি দাবি করে আমার দেয় নাই, আর ওয়ারিশরা যদি কি করে, বলে যে না দিয়ে দিছে, আর মোহর কি করছে, কার কথা ধর্তব্য হবে নাকি? এই ব্যাপারে একটা উসুলের মাথা হাতে আলোচনা করা হয়েছে। স্ত্রীর মোহর, এরা তো কি ভাই, এরা একটা ঋণ। এটা তো ঋণ মনে করে না, ঠিক না? মনে করে বাঁশের ঘরে কিছু লোকে ডাকাতি করে। কি করে? যারা, ডাকাতি করে। এ ভাই, আলমগীর বাস- ভাই, কথা কি বুঝতেছেন? হারিস ভাই, হ্যাঁ, জি। বাঁশের ঘরে কি করে? বাঁশের ঘরে ডাকাতি করে। কিভাবে ডাকাতি করে? যারা আমরা পরিপূর্ণ আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরেও যারা বাঁশের ঘরে ডাকাতি করে তাদের কথা বলি। মানে বর্তমান যুগে সাধারণত মোহর যে আদায় করতে হয়, এরকম কোনো চিন্তা চেতনা অধিকাংশ পুরুষের মধ্যে নাই। শুধু সামাজিক একটা রুসুম, এবং গর্ব করা, নারী এবং পুরুষ গর্ব করে, ওই বান্ধবীর সাথে আমার মোহর 20 লাখ হয়েছে। এ বেটা, তোর মোহর তোর বান্ধবীর সাথে কইতেছ যে তোর কয় টাকা তোর স্বামী দিছে, দিছে নি তোর স্বামী? আবার বন্ধু বান্ধব করার পর আমার বোন মোহর কত দিছি? 20 লাখ। বেটা, মোহর কয় টাকা দিছ, আদায় করছো তুমি? তারপরে এটা আবার আদায় করা লাগে না? লেখছি, লেখা দরকার কি? 20 লাখ। যারা একটু আর কি এই চালাকি করতে চায়, এরা বাসর করে কি করে? ডাকাতি করে। কিভাবে ডাকাতি করে? তখন বউ তো জানে যে বাসর করে আজকে কি করবো, এদের বিলাই মারবো। কি মারবো? বাসর করে কি মারবো আমি, আব্দুল আজিজ সাহেব? হ্যাঁ, বাসর করে তো বিড়াল বিড়াল মারবো মারবে। আজকে, ঠিক আছে? তো বউ তো কি প্রস্তুত?
কিন্তু সে তো বিড়াল মারা শুরু করে না। কি কয়, না আজকা কি করবো না, বিড়ালটা মারবো না। কয় কে লেগা? কয় যতক্ষণ পর্যন্ত তুমি আমার মোহর কি না করবা, মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত কি করবো না, আজকে বিড়াল মারবো না। তো চিন্তা করে বউ, আর বিয়াইতে বইছে এই লেগেই, কিছু মায়ের খাওয়ার লেগে তুই কি কইছি। এখন যদি এইটাই যদি না করে, বুঝে আসে এটা না দিলে পরে তো কি, রাজি না হলে তো সকাল যদি জায়গা নেয়, এবার বউ রাজি হয়ে যায়। ঠিক আছে, মোহর তোমার দেওয়া লাগবে না, মাফ করে দিলাম। তো বাসর করে ডাকাতি না এটা, কি ভাই? কি সাথে ভাইরা বাসর করে ডাকাতি করবেন তো নাকি? জি না, বাসের ঘরে। হ্যাঁ, মাহমুদ হাসান ভাই, ওই আমার জুরাইনের মাহমুদ হাসান ভাই কথা কয় না। হুজুর, জি হ্যাঁ, হুজুর, কি আছি হুজুর। ডাকাতি করছেন নি বাসর করে? নগদ দিছি হুজুর, নগদ পরিশোধ, নগদ টাকা অলংকার। মাশাআল্লাহ, ওলামা একরাম তো কিছু বুঝ আছে দেখে ওলামা একরাম দিয়া দেয়, আর অধিকাংশ লোকের তো কি নাই, এটা দেওয়ার মতন বুঝ নাই। আচ্ছা, 3 নাম্বারে অধিকার তার সম্পত্তির মধ্যে, সুম্মা তুনফিজ ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বাদা আদায় দাইন। দান আদায় করার পরে যদি সম্পদ বাকি থাকে, এবার সে কি করবে? সে যদি কোনো দেখবেন সে কোনো ওসিয়ত করছে কিনা। ওসিয়ত কিন্তু ওয়ারিসদের ক্ষেত্রে কোনো ওসিয়ত চলবে না, কি বললাম? লা ওসিয়ত আল্লি ওয়ারিসিন, হাদিসের মধ্যে আছে এরকম মাফহুম কি, ওয়ারিসদের জন্য কোনো কি নাই। ওয়ারিসদের জন্য ওসিয়ত করলে এই ওসিয়ত কি হবে না, কার্যকর হবে না। যদি অন্য লোকের জন্য যদি ওসিয়ত করে থাকে, তার এই ওসিয়ত তার সুলুসে মালের মধ্যে কি হবে, কার্যকর হবে। এবার তার ওসিয়ত আদায় করার পরে যদি সম্পদ বাকি থাকে, এবার ওয়ারিসদের মাঝে তারতিব অনুযায়ী কি হবে, বন্টন হবে। প্রথমে আসাবুল ফারায়েজের মাঝে, আসাবুল ফারায়েজ নেওয়ার পরে যদি সম্পদ বাকি থাকে, তাহলে আসাবাদের মাঝে কি হবে, হ্যাঁ, বন্টন করা হবে। তারপর আসাবাদের যদি, যদি এরকম দেখা যাবে যে, যদি আসাবাদের মাঝে সম্পদ দেওয়ার পরও যদি কোনো ঘটনাক্রমে কি থাকে, সম্পদ থেকে যায়, সাধারণ থাকে না, ঠিক আছে, তাহলে আবার কথা কয় না, আবার কি আসাবুল ফারাজদেরকে দেওয়া হবে, তারা আসাবা হিসাবেই পাবে। তারপর যদি আসাবা না থাকে, তাহলে জাবিল আরহাম, ঠিক আছে, জাবিল আরহাম যদি না থাকে, তারপরে মুসালাহু, যার জন্য উচিত করা হয়েছে নাকি, এরকম দেখবে যে আছে কিনা, সুম্মা ফি বাইতুল মাল, তারপরে কি, যদি কেউ নাই থাকে, এবার বাইতুল মালে তার সম্পদ কি যাবে, চলে যাবে। সেই কথাই বলতেছে সুম্মা ইউকসামুল বাকি, আহ, সুম্মা ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ ফায়াবদাউ বি আসহাবিল ফারাইজ সুম্মা বিল আসাবাত মিন জিহাতিন নাসব সুম্মা ইয়ারাদ্দু আলা জাবিল ফুরুজ আন নাসাবি বিকদরি হুকুকিহিম সুম্মা জাবিল আরহাম সুম্মা মুসা লাহু বিজামিল মাল সুম্মা ফি বাইতিল মাল। তারপরে কোথায় চলে যাবে আবার, বাইতুল মালে সম্পদ কি চলে যাবে। কলাল মুতাআখিরুন মিনাল আহনাফ, হ্যাঁ, ইয়ারিদু আলাল জাওজাইন ইল্লাম ইউজাদ বাইতুল মাল শরঈ। যদি, ওই ভাই, সাধারণত আমরা হ্রদের মাসলা আমাদের পড়ব, হ্রদ কি জাওজাইনের কাছে কি হয় না, হ্রদ হয় না, কি হয় না, হ্রদ হয় না। কিন্তু একটা সুরত আছে, সেটা কি, যদি শরঈ কোনো বাইতুল মাল না থাকে, জাওজাইনের অংশ নেওয়ার পরে যদি কি আর অন্য কোনো কি নাই, অন্য কোনো আসাবা নাই বা জাবিল আরহাম নাই, তাহলে এই সম্পদ আবার, বাকি সম্পদ শরঈ যদি কোনো বাইতুল মাল না থাকে, তাহলে
জাউজাইনের কাছে কি আসবে? সম্পদ ফিরে আসবে। ঠিক আছে? কি আসবে? জাউজাইনের কাছে কি আসবে? সম্পদ ফিরে আসবে। অমিনাল মালুম আনাল আল আসাবাতি সবাবি লা ইউজাদু ফি হাজার জামান। আসাবায় সবাবি এই বর্তমান যুগে পাওয়া যায় না। ওয়ালিহাজা তারাকনা বাহসাহু, এই কারণে আমরা তার আলোচনা কি দিব এখানে, ছেড়ে দিব। শুধু এখানে আমরা দুইটা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা? আসাবুল ফারায়েজ এবং আসাবা। জাবিল আর হাম নিয়েও বর্তমান যুগে যেহেতু কি নাই, কথা বলে না, তেমন জাবিল আর হামের পাওয়া যায় না, তো ওরকম জাবিল আর হামের আলোচনা তেমন আমরা করব না। যদি সুযোগ হয় কি করব, করে নিব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। তো এই এই পর্যন্ত আমরা মোটামুটি এই মাইয়াতের পরিত্যক্ত সম্পত্তির সাথে, হ্যাঁ, চার ধরনের কি আছে, হক আছে, সম্পৃক্ত আছে। কয় ধরনের? প্রথমে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। দ্বিতীয়ত দাফন কাফন ব্যবস্থা করার পরে তার ঋণ কি করবে, পরিশোধ করবে। ঋণ পরিশোধ করার পরে যদি তার সম্পদ থেকে যায়, তাহলে তার ওসিয়ত সুলুসে মালের মধ্যে কি করবে, পরিশোধ করবে। সুলুসে মাল দ্বারা তার ওসিয়ত পূর্ণ করার পরে যদি সম্পদ বাকি থাকে, এবার এই সম্পদ প্রথমে আসহাবুল ফারায়েজের মাঝে কি করবে, বন্টন করবে। আসহাবুল ফারায়েজরা নেওয়ার পরে যদি সম্পদ বাকি থাকে, তাহলে এটা কি করবে, আসাবাদের মাঝে কি করবে, বন্টন করবে। এ হলো খোলাসা কথা। কথা কি বুঝে আসতেছে? হুম। আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় যে আসহাবুল ফারায়েজ 12 জন আছে। কয়জন? 4 জন পুরুষ, 8 জন নারী। কি ভাই, কয়জন? দেখছো, পুরুষরা আন্দোলন করা দরকার ছিল যে আমাদের সংখ্যা কি হয়ে যাব, বুঝছে, আমাদের সংখ্যা কেন কম? ঠিক না? কমপক্ষে প্রত্যেকটা নারীর মোকাবেলায় কি আসবে, পুরুষ আসবে। কথা কয় না? নারীর মোকাবেলায় কি আসবে? যেমন বাবার মোকাবেলায় মা আইছে, দাদির মোকাবেলায় দাদা আইছে। ঠিক না? তারপরে উম্মুল উম্মুল ওয়ালাদের মধ্যে, ঠিক আছে, উম্মুল ওয়ালাদের আহ, আহ, উম্মুল ওয়ালাদ, যদি পুরুষের মোকাবেলায় কি আসছে, উম্মুল ওয়ালাদ মহিলা আসছে। কথা কয় না? কে আসছে? মহিলা, মহিলা আসছে। আরেকজন কেটা? তারপরে ভাই বোন কি নিয়ে আসা বানাবো, এই আসাবুল ফারাজ নিয়ে। তে স্বামী, কথা কয় না? ও, জাউজের মোকাবেলা কে আসছে, জাউজার মোকাবেলা কে আসছে, জাউজ আসছে। ঠিক না? তো এরকম বাকি, তো এরকম হইতে পারতো, দিলে বোনের পরিবর্তে কি আসবো, মেয়ের পরিবর্তে ছেলে আসবো, আহ, বোনের পরিবর্তে কি আসবো, ভাই আসবো। এরকম 8 শ্রেণী হইতে পারতো না? কথা কয় না? সৎ ভাইয়ের পরিবর্তে কি আসবে, সৎ বোনের পরিবর্তে সৎ ভাই আসবে। নাতনির পরিবর্তে কে আসবে, নাতি আসবে। কি এরকম আন্দোলন হইতেছে? যারা নাকি আজকে বলে যে ইসলাম নারীদেরকে কি করছে, ঠকাইছে, তাদেরকে আজকে হে কান দিয়া শোনা উচিত। ইসলাম তোমাদেরকে কি করে নাই, ঠকায় নাই। ইসলাম তোমাদেরকে কি করছে, তোমাদের অধিকার পুরুষের চেয়ে আরো বেশি দিয়েছে। কি দিয়েছে? অধিকার তোমাদেরকে বেশি দিয়েছে, নারীর অধিকার নাকি। যাই হোক, এবার একটা আলোচনা আমাদের শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আকসামুল হাজব। এই ভাই, আকসামুল হাজব দেখা যায় আসহাবুল ফারায়েজের মধ্যেই, কিন্তু এখানে আল আকরফ ফাল আকরফ হিসাবে কি হবে, আসাবাদের মধ্যে আল আকরফ ফাল আকরফ হিসাবে কি হবে, সম্পদ কে মাইয়াতের বেশি নিকটবর্তী। মাইয়াতের বেশি নিকটবর্তী লোক থাকলে মাইয়াতের কম নিকটবর্তী লোক চাইছে আসাবুল ফারাইজি হোক না কেন, সে কি হয়ে যায়, সে
সম্পদ থেকে কি হয়ে যায়, সাময়িক ভাবে সে কি হবে, সম্পদ থেকে বঞ্চিত হবে। সে কিন্তু মাহরুম না। এই, তাকে ইসলাম পরিভাষায় কি বলা হয়, তাকে বলা হয় মাহজুব। ঠিক আছে, হয়তো মাহজুব কুল্লুল তালিকা থেকে সে মাহজুব হবে, অথবা বাস তালিকা থেকে সে কি হবে, মাহজুব হবে। সে এখন, সে মাহজুবের কি হচ্ছে, আলোচনা শুরু হইতেছে। ঠিক আছে, এখানে মনে হয় একটু তারতিবটা ভিন্ন হওয়ার কথা আছিল। আর তারিফুল হাজাব আগে পিছনে আছে নাকি, পিছনের দিকে আছে। তারিফুল হাজাব, আগে হাজাবের সংজ্ঞাটা পড়ে ফেলি। আল হাজাব লুগাতান আল মানউ ওয়াল হিরমান। কি হাজাবের লুগাত অর্থ কি, কি হওয়া, মানউ ওয়াল হিরমান, নিষেধাজ্ঞা অথবা বঞ্চিত হওয়া। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্থ কোরআনে কারিমে বলছেন, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমা ইদিন লামাহজুবুন ইন্নাহুম মামনুউনা আন রুয়াতিল্লাহি তাআলা ফিল আখিরাহ। এই আয়াত যে সরহ হুকুম রাসূল মুফতির মধ্যে এক জায়গায় আলোচনা করছিলাম, খেয়াল আছে? গত বছর বলছিলাম এক ছাত্ররে, সরহ হুকুম রাসূল মুফতির মধ্যে এরা কোন জায়গায় এই আলোচনা গেছে। এই বছরে মনে হয় হয়তো অফলাইনে ছাত্রদেরকে বলছিলাম যেটা কোন জায়গায় আলোচনা গেছে। হুম, বলতে পারলে 500 টাকা নগদ পুরস্কার। কি, এখন বলতে পারলে 500 টাকা কি নগদ পুরস্কার। আমি তো সে আসলাম না, থাকলে কিন্তু বলতে পারতাম, তাহলে দিয়ে দিই। 500 টাকা জরিমানা দাও, কেন ছিলাম? হ্যাঁ, তোমাদের কথা আমার মনে ইস্তেলাহান, কিরে ভাই, মানউল ওয়ারিসি মিনাল ইরসি কুল্লান আও বাযান। পরিভাষায় হাজব বলা হয় ওয়ারিশকে তার ওরাসাত থেকে, কে, পরিত্যক্ত সম্পত্তি থেকে একেবারে সকল, একেবারেই তাকে বঞ্চিত করবে, অথবা কিছু সম্পদ থেকে তারা কি করবে, বঞ্চিত করবে। কে কিছু সম্পদে বঞ্চিত করবে কেন, বা সকল সম্পদে বঞ্চিত করবে কেন, কয় লি উজুদি মান হুয়া আউলা মিনহু বিল ইরসি, তার চেয়ে কে, তার চেয়ে উপযুক্ত বেশি ওয়ারিশ পাওয়ার উপযুক্ত ব্যক্তি পাওয়ার কারণে। সামনে উদাহরণ দিব। মনে করো এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে এখন তার বাবা রাইখা মারা গেছে এবং তার ভাই রাইখা মারা গেছে। এবার বলো তো, ওয়ারিশ পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য কে? বাবা। কারণ বাবা হচ্ছে মাইয়াতের বেশি নিকটবর্তী, ঠিক না? কারণ বাবার প্রোডাকশনে মাইয়াত দুনিয়ার চেহারা দেখছে। হ্যাঁ, আর ভাই হচ্ছে কি বাবার চেয়ে কি দূরে। ভাই তো বাবার প্রোডাকশন আইছে, আর স্মরণ মাইয়াত কে আছে, প্রোডাকশন আইছে, ঠিক না? তাহলে কে মাইয়াতের বেশি নিকটবর্তী, বাবা। বাবা বেশি নিকটবর্তী। এই জন্য বাবা থাকলে ভাই কি হবে, কুল্লান, কি, হ্যাঁ, ভাইয়ের সম্পদ থেকে বাবা থাকলে ভাই কি হবে, এরা, হ্যাঁ, আবার এই সম্পদ যখন বাবার কাছে চলে যাবে, বাবা মারা গেলে আবার ভাইয়ের কাছে আবার কি আসবে, এই সম্পদ আবার আসবে এক সময়। হুম, মানে হাত বদলের পরে কি আসবে, এক সময় আসতে পারে। আব্দুল আজিজ, কথা কি বুঝে আসতেছে? হুম, এটা হচ্ছে হাজবের লোগাবি এবং ইস্তেলাহি অর্থ নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। এবার হাজবের আকসাম নিয়ে কি করব, আলোচনা করব। এই হাজবের আকসাম গুলো, এগুলো সমস্ত আলোচনা এই তো সূরা ফাতিহার মতন কি রাখা লাগবে, ঠিক না? বিশেষভাবে হাজবের আলোচনা যদি মুখস্থ না থাকে, অনেক মাসালার মধ্যে সে কি খাবে, হিমশিম খাবে, কে পাবে কে পাবে না। ঠিক আছে, হিসাব মিলবে না, অঙ্ক মিলবে না। হ্যাঁ, আগে দেখতে হবে তো যে কে মাহরুম হচ্ছে, কে মাহাজুব হচ্ছে,
এগুলোকে বাদ দেওয়ার পরে সে এবার কি হবে, কার যারা থাকবে তাদেরকে রাইখা এবার মাসলা কত দেওয়া হইব, তারপরে সে তাদের মাঝে কি করবে, বন্টন করবে। হ্যাঁ, আর এগুলো তো দুনিয়া, দুনিয়া এগুলো আমাদের দরকার, শিখার দরকার নাই। এগুলো দুনিয়া বড়া, আউলিয়ারা লাথ মারে দৌলতে দুনিয়া पे जब আপরে পায় রূপে উনকে সারে দুনিয়া সবকে সব। এই জন্য পীর সাহেবরা এত এলেম শিখে না, বর্তমান যুগের পীর সাহেবরা কি করে না, এত এলেম শেখার দরকার নাই। এই দুনিয়া, দুনিয়া এগুলো কি দরকার আছে? হ্যাঁ, ইসলামী অর্থনীতি শিখে কিতাবুল বই শিখা দরকার নাই। হ্যাঁ, এগুলো শিখার কি নাই, দরকার নাই। মুফতি সাহেবের কাছে যাও, এই এগুলা, এই অর্থনীতি আমার আমার কাছে কেন এগুলো অর্থনীতি, আমার সাথে দুনিয়ার সাথে কি সম্পর্ক? আর যাই হোক, আমার এই কথা শুনলে তো বর্তমান যত পীর সাহেব আছে, হ্যাঁ, আমার বিরুদ্ধে খেপবো না এটা। আমি তো দেখা যায় অনেক লোকের বিরুদ্ধে এখানে বয়ান করি, ঠিক না? কয় শালামারা যদি মার ই থাকে, তোমার যদি বুকে যদি কি থাকে, সাহস থাকে, তা মাঠে এসে কি করো, বয়ান হ্যাঁ। আচ্ছা, না আমার তো বেটা বক্তা হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা তো আমার নাই। না আছে সুর, না আছে বাক শক্তি, ঠিক না? দেখছো, সে আমাদের কি আলোচনার মধ্যে কি আলোচনা হয়েছে। হ্যাঁ, ওরা না ঠিক আছে, এরা আস্তে আস্তে করবো, কথা না, ঠিক আছে, জহের বাতেন সবই আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জহের বাতেন। ইস বাবা, মানুষের চাহিদার কোনো কি নাই, শেষ নাই, কথা ঠিক। ঠিক আছে, এই যে শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমরা এটা কি কে, এইগুলো আলোচনা কি, এটা ক্লাসের আলোচনা নেই, এগুলো তো বাইরে আলোচনা। ফজর সাইফি গয়রে মুহাল্লিহি জুলমুন। ঠিক আছে, আবু আল আকবর। হাজাব ইয়ানকাসিমু ইলা কিসমাইনি, হাজাবুন বিল আসফি, হাজাবুন বিশ শাখসি। কিরে ভাই, হাজাব প্রথমে কয় প্রকার? তার একটা হলো হাজাব বিল অস, আর হাজাব বিশ শাখস। কিরে ভাই, হাজাব বিল ওয়াস আর একটা হলো হাজাব বিশ শাখস। এই নামই বলে দুই কখনো প্রকার। অস্ফের কারণে সে বঞ্চিত হবে একটা গুণ থাকার, যেমন কাতেল হওয়া তার একটা গুণ, সে হত্যাকারী হয়েছে, ঠিক না? এই কারণে সে কি হবে, বঞ্চিত হবে। আগলা হাজাব বিশ শখস ব্যক্তি থাকার কারণে সে কি হইতেছে, বঞ্চিত হচ্ছে। অনেক সময় পুরাপুরি বঞ্চিত হচ্ছে সম্পদ থেকে, অথবা বাস সম্পদ থেকে সে কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। উদাহরণ দিলে কি আসবে এগুলো, এগুলো বুঝে আসবে। বুঝে হাজাব আসবে। বিল ওয়াসফ, হাজাব বিশ শখস প্রথমে। আল আউয়ালু হাজাব বিশ শখস ও হাজাবুন আলিল মিরাজ বিল কুল্লিয়াতি। হাজাব বিল ওয়াসফ বলা হয় সে মিরাজ থেকে একেবারেই কি হবে, বঞ্চিত হবে। লি উজুদি ওয়াসফিন কাইমিন বিল ওয়ারিসি, মানে ওয়ারিসদের মধ্যে এরকম একটা গুণ পাওয়ার কারণে, ইয়ামনাউ আল মিরাজ, যে গুণটাই তাকে কি করে, কিন্তু এই গুণটা ভালো গুণ না, তাই না?
এই গুণটা কি নয়? ভালো গুণ নয়। লিকৌনিহি কাতিলান, কেন সে হত্যাকারী, আও মুরতাদ্দান, অথবা সে মুরতাদ হয়ে গেছে, আও গোলামান, অথবা সে গোলাম, মনে আছে তো, অথবা সে কাফের। এই সমস্ত গুণ থাকলে সে সম্পদ থেকে কি হবে? এরা একই হাজাব বিল ওয়াস আর ওই যে মাওয়ানে মিনাল ইরস একই জিনিস নাকি? কথা কয় না। এই হাজব বিল ওয়াসকে ওয়াসফকে বলা হবে মাহরুম। কি বলা হবে? আল মাহরুম। ইসাম্মা মামনুআন, একে বলা হয় মামনু আই মাহরুম। উজুদুহু কা আদামিহি, সে থাকা না থাকার সমান। সে থাকলেও মাসলার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, সে না থাকলেও যেমন মাসলার পরিবর্তন আসতো না, সে থাকার কারণে মাসলার মধ্যে কি আসবে না, কোনো প্রতিক্রিয়া করবে না, পরিবর্তন আসবে না। কথা কি বুঝে আসতেছে হাসান? সাকিব কই? হ্যাঁ, ও এটা সকালে না হলে অসুস্থ, ভালো হয়ে গেছে মার্শাল্লাহ। হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ, না এটা তো, এটা তো নিয়ম। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা, সকালে অসুস্থ কে, বিকালে সুস্থ। হুম। আর সানি আল হাজাব বিশ্বকস, হাজাব বিশ্বকস কাকে বলে? ওয়াহুয়া আইউ জাদা শখসুন আহাক্কু বিল ইরসি মিন গায়রিহি ইহজাবাহু আনিল মিরাসি। হাজাব বিশ্বকস বলা হয় যে এমন এক ব্যক্তি পাওয়া গেছে, যেই ব্যক্তি অন্যের চেয়ে কে ওয়ারিশ পাওয়ার জন্য বেশি হকদার, ঠিক আছে? তার কারণে ইহজাবহু আনিল মিরাস, কি, তার কারণে অন্যটা কি হয়ে যায়? সম্পদ থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। সম্পদ থেকে বঞ্চিত, পুরা সম্পদ থেকে বঞ্চিত হবে না বাদ সম্পদ থেকে বঞ্চিত হবে? এই জন্য হাজব্বির শখস আবার দুই প্রকার। কয় প্রকার? হাজাল নও ইয়ানকাসিমু আইজান ইলা নও আইনে, এগুলো হাজবে হারমান, এগুলো হাজবে নুকসান। কি ভাই, এগুলো কি বলা হয়? হাজবে হেরমান, একে বলা হয় হাজবে নুকসান। হাজবে হেরমান বলা হয় যে তার চেয়ে বেশি অধিকারী ব্যক্তি থাকার কারণে সে একেবারেই কি হচ্ছে, যেমন বাবা থাকার কারণে ভাই কি হইতেছে, এটা বঞ্চিত, হাজে, একে বলা হয় হাজবে হেরমান। ঠিক আছে? আসলে হাজবে নুকসান মানে আরেকজন থাকার কারণে তার অংশ কি গেছে গা, কমে গেছে। একে বলা হয় কি? হাজবে নুকসান। আল আউয়ালু হু আল হাজাবুন আল কুল্লিল মিরাস, প্রথমটা হলো হাজবে হেরমান দ্বারা উদ্দেশ্য, আউয়াল দ্বারা হাজবে হেরমান, হুয়া হাজাবুন আল কুল্লিল মিরাস মা কিয়ামে আহলিয়াতিন, তার মধ্যে ওয়ারিশ হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সে সকল মিরাস থেকে সে কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। কা কা হাজবিল জাদ বিল আবি, যেমন বাবার মাধ্যমে দাদা কি হচ্ছে, অথচ দাদার সম্পদ পাওয়ার যোগ্য ছিল না, তারপরও বাবার কারণে কি দাদা হাজবে হেরমান হয়ে যাচ্ছে। কারণ মাইয়াতের বেশি নিকটবর্তী দাদা না বাবা? বাবা। কেন? বাবার প্রোডাকশনে সে দুনিয়ার চেহারা দেখছে, দাদার প্রোডাকশনে সে কি দেখে নাই? দুনিয়ার চেহারা দেখে নাই। এজন্য বাবা তার বেশি আকরব। এই ভাই, কথা কি বোঝা আসতেছে? এই ভাই, দুই একটা কথা কইয়া বল, হুজুর আবার এগুলো কি কয়? হুজুর মানুষ, হুজুর মানুষ এগুলো কইলে সুন্দর শোনা যায়। তারপরে বুঝে কই আসতেছে একটু আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু প্রোডাকশন আবার কি, সার ঠুর না মারলে কি হইব? হ্যাঁ, কার সার গেছে? বাবার